আমি যে তোমার খাওয়া নিয়ে দাঁড়িয়ে আছি, কেন তুমি ঘুম থেকে উঠছো না? জানো প্রভু, ওই অন্ন হয় খারো খারো ব্যঞ্জন হয় মোর বাসি আমি তোমায় কি করে জাগরণ করব বলো না প্রভু? তুমি একটিবার ঘুম থেকে ওঠো, আমি তোমার খাওয়া নিয়ে দাঁড়িয়ে আছি। জানো আমি তোমায় কি করে জাগরণ করব? ওই চন্দন ঘুষিয়া ঘুষিয়া কটলা বোঝা, ওই চন্দন ঘুষিয়া ঘুষিয়া কটলা বোঝা, আমি আমার প্রভুকে ঘুম থেকে জাগরণ করতে পারলাম না। দেখেছি অনেক রাত হয়ে গেছে, আমি যে ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না। প্রভু তুমি যদি একটিবার ঘুম থেকে উঠো, এই অন্ন তুমি খেয়ে নিও প্রভু, এই অন্ন তুমি খেয়ে নিও। ওরে নাগ লইয়া আসে পোতা
দোষ করেছিলাম আজ আমার লোহার বাসন আজ আমার মার মধ্যে কষ্ট করে খবর বেড়ে চলে যাচ্ছে তোমার একটু দয়া হলো না এমন কি দোষ করেছিলাম নাগিনী বলো আজ আমার মার মধ্যে কষ্ট করে কেন খবর বেড়ে চলে যাচ্ছে নাগিনী এমন কি অপরাধ করেছিলাম নাগিনী 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 তুমি মনে করেছো আমাকে দংশন করে তুমি বেঁচে যাবে তাই না তুমি একদিন ধরা পড়বে নাগিনী আমি তোমার লেজ ছিঁড়িয়ে নিয়েছি বাবা মা তোমরা কোথায় একটিবার আমার লোহার বাসনে ছুটে এসো না আজ আমার কান নাগিনী বালপদে কনষ্ট করে কামড় মেরে চলে যাচ্ছে আজ আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না বাবা সময় কেউ নেই ঠাকুর আর আমি জ্বালা সহ্য করতে পারছি না জানো বেহুলা জানো আজ আমার লোহার হাসর করে কান্নায় রংসন করে চলে যাচ্ছে তুমি একেবারে জেগে উঠো না জেগে উঠো না উঠো ও বেহুলা চন্দ্রমুখী এনে দে আমার গলের ঝালি রে কি বেহুলা রে গল গাইলে যদি বাজে তোরা একবার জেগে উঠো না শুধু একবার এক গ্লাস জল এনে দেও না বেহুলা আর আমার কৃষ্ণের জ্বালা সহ্য হচ্ছে না তুমি জেগে উঠো না বেহুলা জেগে
জেগে উঠো না। ওই তো ওর বাপের বাড়ি রেখে শীতল পানি বই জানো পানু রে। ওর বাপের বাড়ি রেখে শীতল পানি বই জানো পানু রে। আর যে আমার বিশ্বের জ্বালা সহ্য হচ্ছে না বেহুলা। ওই হাঁটু উঠে উঠিল কিশোরে বেহুলা কি বয়া। আর হাঁটু উঠে উঠিল কিশোরে বেহুলা কি
মস্তকে বিষ উঠে গেছে বেহুলা। চতুর্দিকে ঘোর অন্ধকার হয়ে আসছে, আর হয়তো আমি বাঁচতে পারবো না বেহুলা। চিরজীবনের মতো বিদায় নিয়ে আমি অনেক দূরে চলে যাব। শুধু একটিবার জেগে উঠো না বেহুলা, জেগে উঠো না। আর যে আমি বিশ্বের জ্বালা সহ্য করতে পারবো না। চতুর্দিকে ঘোর অন্ধকার হয়ে আসছে, আমাকে হাত ছাড়ে দিয়ে রাখছে। তুমি জেগে উঠো না, জেগে উঠো না। ওই রাতটা হইল তুই চোখ হইল রাতটা হইল তুই চোখ হইল রাতটা ভোর হয়ে আসে, দুই চোখ ঘোর অন্ধকার হয়ে আসে, আর হয়তো আমি বাঁচতে পারবো না। আমি চিরজীবনের মতো বিদায় নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। এই লোহার বাসরে করে আমি তোমাকে এমন কিছু দিতে পারলাম না বেহুলা, এমন কিছু দিতে পারলাম না। শুধু তোমাকে দুঃখ দিয়েছি, শুধু তোমাকে কষ্ট দিয়েছি বেহুলা। এমন লোহার বাসর করে আমি কিছু দিতে পারলাম না বেহুলা। তোমার কাছে যদি আমি কোনো ভুল করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও বেহুলা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি চিরজীবনের মতো বিদায় নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। কিন্তু জানো বেহুলা, লোহার বাসর করে এমন কিছু দিতে পারলাম না। শুধু সাদা কাগজে একটা পত্র লিখে দিয়ে যেতে চাই বেহুলা। উঠো বেহুলা প্রাণেশ্বরী, নিবেদিত রে কর্মদোষে ওই কান্নাকে ধ্বংসিল মরু। চেতনা পাইয়া বেহুলা তোমায় ডাকিলাম নিস্ত, ঘুমে অচেতন হইয়া বেহুলা তুমি আমায় না দিলে উত্তর। আমি যদি মরে যাই, জীবনের শীতের শীতের রেখে দেবে তুমি অতি যত্ন করে। হাসিয়ানা যাবে গলার উপরে, দেবতার উপরে শিবের সাক্ষাতে করবে নিত্য না। তবে তো শিব ঠাকুর দিয়ে দিতে পারে এই তোমার প্রাণনা। এই সাদা কাগজে একটা পত্র লিখে দিয়ে গেলাম বেহুলা, আমার দোয়ার মতো কিছুই নেই। যদি তোমার কাছে ভুল করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দিও বেহুলা, তুমি আমায় ক্ষমা করে দিও। বিদায় ওগো চাঁদপুরার গ্রামবাসী, বিদায় নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। আর হয়তো কোনোদিন কারোর সাথে দেখা হবে না। বিদায় বাবা, মা, বাবা, মা। তো আমার হাত ছাড়ে দিয়ে ডাকছে, আমি চলে যাবো। কোনোদিন আর ফিরে আসবো না, কোনোদিন। বাবা, কাকুমণি, মা, বেহুলা। আজ আমি এমন আজকাল রাত্রে যখন বর্ষা চাবে হাট সে আমার স্বামীকে নিয়ে যাচ্ছে, সে আমি জানি প্রভু প্রভু
তুমি কথা বলো প্রভু, একটিবার আমার সঙ্গে কথা বলো। কেন কথা বলছো না প্রভু? শুধু একটিবার আমার মুখগুলো বলে দেখো। ওগো প্রভু, তুমি কেন কথা বলছো না? বলো না, কি হয়েছে তোমার? আমি জানি আমার রান্না করার দেরি হয়েছে বলে তুমি আমার কাছে অভিমান করে আছো। কথা বলবে না প্রভু? প্রভু, তুমি একবার কথা বলো না। হতে পারে না প্রভু।
বলো না শালিকা, বলো এমন তোমার কি হয়েছে শালিকা? আমাদের লক্ষ্য আমাদের সাথে সারা জীবনের এই মতো কথা শালিকা, আমি বিশ্বাস করি না শালিকা, হতে পারে না। আমি তোমার কথা বিশ্বাস করি না শালিকা। দেখো না আমাদের লক্ষ্য বেশ সুন্দর সুন্দর মাঝে কেমনি করে পড়ে রয়েছে। লক্ষণ, ওরে লক্ষণ, লক্ষণ, এইভাবে মাটির উপরে কেন পড়ে আছিস লক্ষণ? আরে লক্ষণ, তুই আমার বাবা বলে নাই, দেখ না আমি তোর বাবা এসেছি।
আরে লাগাই লাগাই আজ কথা বলছিস না কেন কেন কথা বলছিস না বাবা আরে লাগাই কথা বল কথা বল কথা বল না রে লাগাই আরে শোনটা জানো শোনকে জানো শিবের ভরসা করে না বুঝলাম ওই কার বিষয় সেও শিব মরে না ধরে লাখান্ডার লাখাই রে আরে লাখাই লাখাই রে লাখাই আমায় আর বাবা বলে ডাকছে না শালিকা হারি আমায় বাবা বলে ডাকছে না আরে শালিকা তুমি পারবে না তুমি পারবে না যাও না হয়তো বাবার মন্দিরে তুমি বাবার নামে আরাধনা করো আমার লাখাই নিশ্চয় আমায় বাবা বলে ডাকবে লাখাই দেখি না লাগাই তোর হতভাগা বাবা এসেছে শুধুমাত্র একটিবার আমায় বাবা বলে না শরীর বাচ্চা বড়ি কেন কেন ছেড়ে আমায় চলে গেলে কেন কথা বলছিস না লাগাই বাচ্চা মরে ছাড়িয়ে গেল রে দারুণ পুষ্ণ বাপে এ বাবু দুধ ও ভতর দিয়া সদাগর বসু কেন রদন করছে আমি কিছুই বুঝতে পারি না গোলা ধন আছে রে বাপে ও গোলারে সাদা দাম করতে পারছি আর মধ্যে পুত্র ছিল অর্জুন বৌমায়ন লঙ্কা
লেঙ্গা ভাই রে এ ভাই এসে করো দেখা পুত্র মনে আছে কইরা রে এ ভাইয়া মরে হঠাৎ করে দূর থেকে আমি শুনতে পেলাম অমঙ্গলের ডাক আত্মমন্ড ঘরে কেন কেন সদাগর বসল কেন বলুন বলুন সদাগর বসল খুলে বলুন প্রকাশ করে যদি না বলেন আমি কি করে বুঝতে পারবো আজ আমি কেন এই কাজ বেন্ডাকারে রাধার করছি কেন কেন জানো রে লজ্জা ভাই জানো আর লখাই কোনদিন তোমায় কাল কুমনে বলে ডাকবে না দেখো রে লজ্জা ভাই কত সুন্দর আমার এলাকায় লক্ষ্মী আছে দেখো না আমার এলাকায় আর কাকমণি বলে ডাকবে ওরে লক্ষ্মী লোকাই 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 তুই আমাকে কাকু বলে ডাকবি না কাকু ছাড়া কিচ্ছু তুই জানিস না তোর বাবাকে তুই বাবা বলে চিনিস না কাকা বাবু বলে খুব চিনিস কাকা বাবু ছাড়া তুই একটু আমার থাকতে পারিস না আজ তুই আমাকে কথা বলবে না লোকাই লোকাই রে আর লোকাই কথা বলছে না আর কাকা বাবু বলে আমাকে সারা দেবে না সদাগর মশাই এক এক করে 6টি পুত্র গোপুরার ঘাটে অবদান করলাম এই পুত্রটি পেয়েছিলাম কে বর দিয়েছিল সে ধনন্তরী বর দিয়েছিল ধনন্তরী দিয়ে আজ এই লোককে পেয়েছি তাকেও তুমি মৃত্যু করলে একমাত্র তুমি মৃত্যুর পাষাণ শয়তান আজ যদি মানুষকে পুজো দিতে সদাগর মশাই আজ লোকের মৃত্যু হতো না আজ তোমার জন্য আজ লোকের মৃত্যু হলো তুমি সত্যি বলেছ আজ আমার জন্য আমার পুত্র লেখায় আমায় বাবা বলে ডাকবে না কেউ থাকবে না তোমার চম্পকনগরে বাবা বলে ডাকার মতো কেউ সদাগর মশাই আমি চম্পকনগরে থেকে কি করব আজ এই লোকের জন্য আমি ছিলাম ছেলেগুলোর জন্য ছিলাম
আমিও চলে যাব, যেখানে দুই জন চলে যাবে সেখানে আমি চলে যাব। এই হতভাগাকে ছেড়ে যাস না রে, বলতে পারে কেন যাবো না, আমি কি নিয়ে বাঁচবো, আমি আমাকে কে দেখাশোনা করবে? আরে তুমি ঠিক বলেছ, আমি পছার, আমি হৃদয়ে না, আমি কামে, আমি যে চন্দ্র। সত্যি চান্ডাল যদি না হও, আমি অনেক কিছু বলতে পারতাম সদাগর মশাই, আপনাকে আমি বলিনি। যেদিন আজ লোহার গলায় সিদ্ধ হয়, সেদিনে আমি এক দৃশ্য পেয়েছিলাম। ওই দৃশ্য যদি আমি বলি তাহলে হয়তো আপনি সম্বন্ধ করবেন না। আমি যেমন পাষাণ সেজে এক এক করে ছয়টি পুত্রকে নিয়ে হস্তে অগ্নি দান করেছি ওই কম্বরার ঘাটে, তাই আজ আমি পাষাণ হয়ে এই সপ্ত পুত্র লক্ষিন্দরকে নিজ হস্তে অগ্নি দান করে। আজ ছয়টি পুত্রকে আমি অগ্নি দান করতে পেরেছি, এই ছেলেটিকে আমি অগ্নি দান করতে পারবো না। নিজ হস্তে আমি এই ছেলেকে আমি অগ্নি দান করতে পারবো। তবে আর কাঁদবো না, আমি কাঁদবো না রে লিঙ্গা ভাই। আজ থেকে আমরা প্রাণে ভরে আসবো। এবার আমার পুত্র লোকাইকে নিয়ে যাব ওই হস্তে হস্তে চম্পক নগরে। তারপর আমার পুত্র লোকাইকে সবাই মিলে হরি বলে বলে নিয়ে যাব ওই কম্পুরারে। তাই হবে সদাগর মশাই, আজ ছেলেকে আজ চম্পক নগরে নিয়ে গিয়ে তারপর আমরা কম্পুরার ঘাটে নিয়ে যাব, অগ্নি ঠান করবো। চলো চলো, আর দেরি করবো না। আমরা কি পছর, আমরা চন্ডা। সত্যি আমার ভাগ্যে বাবা अरे হতভাগা, আমি যে বড় আশা করে তোকে মানুষের মতো মানুষ করেছিলাম, আজ তোকে নিয়ে যাবো পুরার ঘাটে।
বলুন সদাগর মশাই কি বলতে চাচ্ছেন বলুন। লেঙ্গা ভাই, আর আমরা দেরি করবো না, বলো। তাই আমার এই পুত্র লোকাইকে হয়তো গম্বুরার ঘাটে নিয়ে যাওয়ার পূর্বে তোমাকে একখানি ছোট্ট কাজ করতে হবে, পারবে না? পারবে না রে লেঙ্গা ভাই। আপনি যা বলবেন আমি তো তাই করে চলে যাচ্ছি সদাগর মশাই। বেশ রে লেঙ্গা ভাই, তবে আমি নির্দেশ করবো, বলো আমার নির্দেশ অনুযায়ী তুমি কাজ করবে লেঙ্গা ভাই। বলুন সদাগর মশাই কি কাজ করতে হবে? এমন কি কাজ করবে, এমন কি কাজ করতে হবে? কি লেঙ্গা রে, কষ্ট কাটবর বাগ লেঙ্গা ভাই, বলো এমন কি কষ্ট কাটবে জানো? সদাগর মশাই। বেশ আমি এক এক করে সব কষ্টের নাম বলে দিচ্ছি রে লেঙ্গা ভাই। আপনি যা বলবেন আমি তাই করবো সদাগর মশাই। তবে শুনো শুনো রে লেঙ্গা ভাই, আরে কাট ভাই ওই তো যাব তোল কাটিবে আরে তো বাবরে কাট ওই তো যাব তোল কাটিবে আরে তো বাবরে লেঙ্গা রে কষ্ট কাটবর না আরে লেঙ্গা ভাই, আম কাটিবে ওই তো মা, তেতল কাটিবে আর তো বাপ। কি লেঙ্গা রে, কষ্ট কাটবরে ওই বাগানের ভিতর। সদাগর মশাই আপনি যা বলবেন আমি তাই করবো। আর 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 কি কষ্ট করতে হবে বলুন। আরে এমন কি কষ্ট কাটবে বলুন বেশ আমি এক এক করে সব কষ্টেরটা বলে দিচ্ছি, তবে শুনো। আরে শাল চন্দনের কাটো কাঠ লইয়া চলো চন্দনের কাটো কাঠ লইয়া চলো তোমরা লইয়া চলো লেঙ্গা রে, আরে লেঙ্গা ভাই, শাল চন্দনের কাটে কাট পুত্রকে বরে নিয়ে চলো ওই তো গম্বুরের ঘাট, পুত্রকে নিয়ে চলো বুকে পোষা দিও রে লেঙ্গা ভাই। সদাগর মশাই আমার কোনো আপত্তি থাকবে না। আমি সব কষ্ট নিয়ে যাবো বন্ধুরার ঘাটে। কে হঠাৎ করে হাত ভাগাকে বাবা বাবা বলে চিৎকার করছো মা তুমি? মা, আজ কেন তুমি বাবা বাবা বলে চিৎকার করতে করতে এই বাগানের ভিতরে এসেছো বলো না বৌমা? জানো বাবা জানো, এই নানা জাতীয় কষ্ট সব তুমি কেটেছো।
এতগুলো কষ্ট তুমি কি করবে বাবা? বৌমা এই কষ্ট সব কি হবে বলো? বৌমা তুমি জানো না বৌমা, আজ জেনেও না জানার কেন মান করছো বৌমা? বাবা তুমি তো জানো আমার এই পুত্র রক্ষায় সর্বধ্বংসের মৃত্যু হয়েছে, তারে যে আমি নিজ হাতে অগ্নিদান করব। বৌমা না বাবা, কেন বৌমা? আমি আমার স্বামীকে অগ্নিদান করতে দেব না। বৌমা কেন কেন বৌমা? আজ এ কথা কেন বলছো বৌমা? জানো বাবা, আমার স্বামীকে কেন অগ্নিদান করতে দেব না বাবা জানো? কেন মা কেন? না পুরো বাবা, মৃত্যু স্বামীকে বাবা ভাসাও গঙ্গার জলে। বৌমা আমি ভাসাতে যাব বাবা, ওই দেব এ কখনো হতে পারে না, এ হতে পারে না বৌমা। তুমি তুমি আজ আমার সামনে এমন কি কথা বলছো? আরে লেঙ্গা ভাই, জানো রে লেঙ্গা ভাই, জানো অল্প বয়সে মেয়েদের স্বামী মারা গেলে তাই পাগলের মতো কতই না কথা বলে, তাই আজ আমার ভগবান তাই খারাপ হয়েছে, তাই না বৌমা? যাও যাও বৌমা। বাবা, আমি যে আমার স্বামীর সাথে প্রতিশ্রুতি করেছি বাবা, যেমনি ভাবে সাবিত্রী সত্যবাদীকে নিয়ে ওই ধর্মরাজের কাছে গিয়ে তার স্বামীকে জীবিত করে নিয়ে আসছে, বৌমা আমি যদি সত্য হয়ে থাকি বাবা, কেন পারবো না আমার স্বামীকে জীবিত করে আনতে? বৌমা বৌমা, আরে লেঙ্গা ভাই বলো আজ বৌমা আমাকে বলছে ওই সাবিত্রী সত্যবানের কথা। বৌমা তুমি হয়তো জানো না, আজ যে সাবিত্রী সত্যবানের কথা বলছো বৌমা, তারা যে নর নয়, ওনারা হচ্ছে দেবতা। আজ দেবতার তুলনা আমার সামনে কেন করছো বৌমা? না, এ কখনো হতে পারে না। বাবা, আমি যে আমার স্বামীকে নিয়ে দেবপুরে যেতে চাই বাবা, আমি যে আমার স্বামীকে নিয়ে দেবপুরে যেতে চাই, শুধু একটিবার আমাকে সুন্দর করে বৌমা আমার স্বামীকে নিয়ে সাজিয়ে দাও বাবা। তুমি কি সত্যি সত্যি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে দেবপুরে যাবে বৌমা? বেশ, আজ তোমার আমি পথের ঘাট হয়ে দাঁড়াবো না, জানো রে লেঙ্গা ভাই। বৌমা যখন এত করে আমার সামনে বলছে, তাই আর আমরা বৌমারে পথের ঘাট হয়ে দাঁড়াবো না। আরে লেঙ্গা ভাই, বৌমা তুমি কি সত্যি সত্যি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে দেবপুরে যাবে বৌমা? বৌমা দেবপুরে যাবে বলে যখন স্থির করেছ, দেবপুরে যেতে গিয়ে কিছু যদি জিনিসের প্রয়োজনে পড়ে, এই হতভাগা তোমার শ্বশুর বাবাকে বলতে কোনো দ্বিধা করো না। আমি তো চপ করে চাওয়ার অধিকার হারিয়ে
ফেলেছি বাবা। আমি চম্পকনগরে যাওয়ার অধিকার হারিয়ে ফেলেছি। ও কথা বলো না। এই চম্পকনগরে আর আমি কিছু চাই না। পারবি না বাবা, পারবি না। এই কলার বাগান থেকে শুধু 5টি কলার গাছ থেকে বাবা, বৌমা সেই কলার গাছ থেকে ওই গঙ্গার ঘাটে সুন্দর করে ঘুরতে বাড়ি এই সামান্য 5টি কলার গাছের দাবি তোমারই এই হতভাগা শ্বশুর বাবাকে করেছে। কেন পারবো না, কেন পারবো না? আরে লেগে ভাই বলুন সদাগর, বাগান থেকে শুধুমাত্র 5টি কলার গাছ কেটে তুমি এনে দাও, সুন্দর করে ভোর কাঠি নির্মাণ করে দেবে বৌমারি। আমি ততক্ষণ আমার পুত্র ওই লোকারি কিন্তু শরীরটাকে হস্তে নিয়ে আসবো কম্পুরার। তাই হবে সদাগর, তাই হবে। আমি তোমার লেঙ্গা মন্ত্রী আজ বৌমা ভাসতে ভাসতে দাবা পড়ে যাবে। আমি নিজে হাতে কলার ফুল সুন্দর করে তৈরি করে দেব। তোমার কাকুমনির কাছে যা যা তোমার চাইবার সব তুমি মনের মতো করে না। ততক্ষণ তোমার স্বামীকে আমি সুন্দর ভাবে সাজানো করে নিয়ে যাব ওই হাসতে 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 ওই কম্পুরার মা কাকামণি, বলো মা, বলো কাকামণি, আজ আমি এক করে সব কথা খুলে বলবো কাকামণি। বলো মা, তাহলে শুনো আমাকে যা বলবে আমি তোর কাছে তাই করবো মা। বলো ওই গোলা গাছে বাংলা গাও যা, গোলা গাছে বাছিয়া বাছিয়া গো, ওই গোলা গাছে লাগাও কেচা, গোলা কাটিবে বাছিয়া বাছিয়া গো। এই বাবা গো, গোলা কাটো বাগানের দিকে। মা, ওই কলার গাছে লাগাও খেচা, কলা কাটবে আছে বাছিয়া, ওই কলা কাটবা বাগানের ভিতর। বেশ আমি বাছাই করে কাটবো, কিন্তু নাম বলতে হবে মা। তাহলে শোনো বাবা, বলো ওই বাগান কি কাটবে আর আইটা আর বাগানে চিনিটা আগো। এই বাবা গো, কলা কাটিবে দিদারু হইয়া। বলো মা। মার কি কাটবে ওধা, চিনি কাটবে আর বাচ্চা, তারপর ওই কলা কাটনি দারু হইয়া বাবা। বেশ আমি তাই করবো মা, কিন্তু ভুটটা কিভাবে সুন্দর করে তৈরি করতে হবে সেটাও বলতে হবে মা। বাবা ওই গোড়া থেকে দিবে বা পেপে নিবে পঞ্চ হাত
বলো মা। গোড়া থেকে দিবে বাবা মেপে নিবে পড়তে হয় কলা কাটবে নিদারুণ হইয়া বাবা যেভাবে তুমি বলবে আমি সেইভাবে কাজটা করব, কিন্তু ভুট্টা তৈরি করব ঠিক, কিন্তু আবার কি করতে হবে সেটা বলতে হবে মা। বাবা বলো মা। ওই চারি বাহাই চারি গোড়া মতে দিয়ে সর্বের গোড়া না না বাহাই চারি গোড়া মতে দিয়ে সর্বের গোড়া সর্বের খোদা, সর্বের খোদা আমি কি করে দিব? বাবা লিখে দিলে জয় অনুষ্ঠ বলো চারি পাকায় চারি কোনা মধ্যে দিবি সর্বের ফোড়া লিখে দিবি বাবা জয় বিশ্বহরি মা গো, ঠিক আমি ভুট্টা সুন্দর করে সাজান করে দিব, কিন্তু মধ্যে সর্ষের ফোনা আর মনসার নাম লেখন করে দিতে বলছো। আজ যদি তোমার শ্বশুর বাবা দেখতে পায় কি বলবে? আমি সর্বের ফোড়া কেটে দিতে বললাম যে আমার স্বামীকে আর বাসার ঘরে বিক্রি করেছি তাই আমি যে মন্ত্রসভা যাব আমার স্বামীকে নিয়ে যাব মা, দেখ মা, চিন্তা করবেন না। আমি সরকার ফোনা দেব, মনসার আমি লেখন করে দিব, আরো কোনো যদি বাকি রয়ে থাকে আমাকে বলতে পারো মা। বলো বলো বাবা বলো একটু কাজ বাকি আছে বাবা বলো মা। ওই হস্তি লেখো বাবার ঘোড়া স্বামীকে খিদে মোহরা গো লেখো বাবার ঘোড়া স্বামীকে খিদে মোহরা গো বলো মা। হস্তি লিখিবে আর ঘোড়া আমার স্বামীকে লিখিবে মোরা ওই চিত্র লিখে দিবে মনুষ্যের উপর বাবা যা বলবে আমি সুন্দর ভাবে আমি চিত্র রঙ আরো কোনো বাকি রয়েছে মা? ওই রাম লেখো বাবা আর লক্ষ্য সীতা লেখো লোকারা ওই রাম লেখো বাবা আর লক্ষ্য সীতা লেখো লোকারা বলো রাম লিখিবে আর লক্ষ্য সীতা লিখে দেবে লঙ্কা ওই চিত্র লিখে দাও মনুষ্যের উপর বাবা বেশ, দেখো দেখো দেখো, তুমি বলতে বলতে আমি সুন্দর ভাবে আমি চিত্র অঙ্কন করেছি, আরো যদি বাকি থাকে বলতে পারো মা? ওই শ্বশুর লেখো বাবা হেমতা আমাকে দিবেন ভাব ওই শ্বশুর লেখো বাবা হেমতা আমাকে দিবেন ভাব ওই বাবা গো চিত্র লেখো বাবা
শ্বশুরের লেখে দেওয়া এমনটা আমাকে রেখে দেবে বাবা। ওই চিত্র রেখে দেবে মঞ্জুষের উপর বাবা। সব কিছু সুন্দর করে আমি চিত্রলঙ্কন করে দিয়েছি, আরো কোনো বাকি রয়েছে? না বাবা, আমার কাজ হয়ে গেছে বাবা। হয়ে গেছে মা। আমি যে আমার ভুলখানি বড়ির মতো নির্মাণ করে নিয়েছি। বেশ হ্যাঁ বাবা। মা, আমি আসতে পারি মা? আমি সুন্দরভাবে চিত্র অঙ্কন করে দিয়েছি, চলো চলো। দেখো না, দেখো না কত সুন্দর আমার এলাকায় আমার দিকে কি আছে, কত সুন্দর করে আসছে লেখায় আর তাদের কি করবে? বাবা বলে আপনাকেও ডাকবে না, কাকা বাবু বলে আমাকেও ডাকবে। আমার মুখ থেকে আমি কোথাও যেতে দেব না, নারী লেখায় না, আমি তোকে কোথাও যেতে দেব না রে লেখায়, শুধু তুই আমার একটিবার বাবা বলে ডাকবে না সদাগর মশাই, পাগল পাগল হয়ে কি হবে? অনেক দেরি হচ্ছে, বৌমাকে আমি এই ভুরের উপরে সাজন করে সাজিয়ে দেব। বৌমা চলো চলো সদাগর মশাই। তোমার ভুর নির্মাণ হয়েছে বৌমা। হ্যাঁ আমার ভুলখানি আমি বড়ির মতো নির্মাণ করে নিয়েছি বাবা। বৌমা তোমার ভুর নির্মাণ হয়েছে বৌমা। বৌমা বাবা আজ তুমি আমার চম্পকে নগর থেকে তাই বিদায় নিয়ে বসতে বসতে চলে যাবে দেবপুরে। কিন্তু জানো বৌমা, জানো এই হতভাগাকে কে বাবা বলে ডাকবে বলো না? না বাবা, সেই তুমি দুঃখ করো না বাবা। আর একথা বলে আমি দুঃখ দিও না বাবা। আমার মতো হতভাগী এই পৃথিবীতে কে আছে বলো না বাবা। বলো না বৌমা, সে আমার ছয় দিদি, সে তোমাকে বাবা বাবা বলে সাদা। বৌমা